ঠিক কিনা? আবার আমরা কি করি, খারাপ মালটাকে আগে চালাই দিই, খারাপ যে মালটা সেটা আগে চালাই দিই, ভালো মালটাকে পরে রাখে দিই। কেন? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমরা জানি যে তিনি খারাপ যে মালটা ছিল, কাপড়ের ব্যবসায়ী ছিলেন, কাপড়ের যে মালে ত্রুটি থাকতো কাস্টমারকে বলে দিলেন মালে ত্রুটি একটু কম আছে, আপনার দামটা এই পরিমাণ হবে, মন চাইলে নেন, না চাইলে অন্য মাল নিয়ে নেন। আমার ভাইয়েরা, কেন আমরা ব্যবসার নীতির আজকে নষ্ট করছি? ওজনে কম দেওয়া এটা আমাদের মুসলমানদের স্বভাব আর চরিত্র নয়। আমার ভাইয়েরা, খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া মুসলমানের চরিত্র নয়। ব্যবসায়িক ব্যাপারে 2 নম্বর নীতি অবলম্বন করা, এটা আমি মুসলমানের চরিত্র নয়। কথা বলুন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতরা শুধু তাই নয়, আখলাকের আলোচনা যতই করলাম, আখলাকের কথা আমি যতই বললাম, আমার আমলের জিন্দেগির হিসাব যদি আমি আপনি করি, তাহলে দেখতে পাই বন্ধু, ফজরের নামাজের সময় মুসল্লিদের সংখ্যা এখন আস্তে আস্তে মসজিদের মধ্যে কমে যাচ্ছে, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, আমার মুসলমান নবীর উম্মত এমনও পাওয়া যায়, যদি আপনি নামাজের কথা বলেন, ভাই নামাজ পড়ে যাও, সে আপনাকে জবাব দিবে, আপনার নামাজ আপনি পড়ুন, আমার নামাজ আমি পড়বো। বলে ভাই আজান হয়েছে, মসজিদের নামাজটা পড়ে যাও না, তুমি তো ইমানদার, তুমি তো মুসলমান। সে আপনাকে জবাব দিয়ে বলবে, আমার ইমান নিয়ে চিন্তা আপনার দরকার নাই, আমি নামাজ না পড়লে কি হবে, ইমান আমার ঠিক আছে। এরকম কিছু মানুষ আছে না নাই? নামাজ পড়ে না কিন্তু ইমান ঠিক আছে, রোজা রাখে না ইমান ঠিক আছে, পর্দা করে না ইমান ঠিক আছে, আবার দাবি করে আমি মুসলমান, আমি নবীর উম্মত। আমার বন্ধুগণ, এই জন্য যারা আল্লাহর হাবিবের সুন্নাহ মানে না, রাসূলের আদর্শ মানে না, রাহমাতুল লিল আলামিন নবীর সুন্নাহ না মেনে নিজেকে মুসলমান দাবি করতে চায়, আমি বলবো মুসলমান এরা পরিপূর্ণ মুসলমান নয়, পরিপূর্ণ মুসলমান নয়, ইমানের মধ্যে নেফাকি ঢুকে গেছে, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ও আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়ারা, সেই জন্য আমি আপনি নামের মুসলমান হওয়ার দরকার নাই, আমাকে আপনাকে খাঁটি মুসলমান হওয়ার দরকার আছে না নাই? যদি আমি আপনি খাঁটি মুসলমান হতে চাই, যদি আমি আপনি পরিপূর্ণ কামেল ইমানদার হয়ে চলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে বলেছেন, তোমাদের নবী যা নিয়ে এসেছেন তা তোমরা মেনে নাও, তা তোমরা গ্রহণ করে নাও, আর তোমাদের নবী যা থেকে তোমাদেরকে বারণ করেছেন তা তোমরা বর্জন করে নাও। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে পবিত্র কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা মেনে নাও, আর তোমাদের নবী যা থেকে তোমাদেরকে বারণ করেছেন তা তোমরা বর্জন করে নাও। আমার বন্ধুগণ, সেজন্য আল্লাহর নবীর চরিত্র আর আদর্শ আমাদেরকে মানা দরকার, রাসূলের সুন্নাহকে মানা দরকার। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের সব উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে বলেন, আমার হাবিবের উম্মতেরা, তোমাদের জন্য আবার রাসূলের মাঝে আমি আল্লাহ রেখে দিলাম সর্বোত্তম চরিত্র আর আদর্শ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আপনার নবীর উম্মতের মাঝে, আদর্শের মাঝে, চরিত্রের মাঝে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর চরিত্র আর আদর্শ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বড় সুন্দর করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার এতিম, ও দুনিয়ার আমার হাবিবের এতিম উম্মতরা, তোমরা শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ তাআলা তোমাদের রাসূলের মাঝে তোমাদের জন্য সর্বোত্তম চরিত্র রেখে দিলাম। যে ব্যক্তি আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, পরকালে নাজাত পেতে চাও, আখিরাতে যারা মুক্তি পেতে চাও,
আমি আল্লাহকে বেশি বেশি পরিমাণে স্মরণ রাখতে চাও, তোমরা আমার রাসূলের আদর্শ অনুসরণ অনুকরণ করে নাও। আল্লাহ রাসূলের চরিত্র আদর্শ যদি অনুসরণ করে নাও, আমি আল্লাহ তোমাদের উপর খুশি হব, আমি আল্লাহ তাআলা আখিরাত তোমাদের জন্য সুন্দর করে দিব। ও আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, সেই জন্য আমার আপনার জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাঝে সবচেয়ে সুন্দর চরিত্র রাখলেন। এখন আমার বন্ধুগণ, আপনি ভালো না খারাপ, আপনার চরিত্র কেমন, আপনার স্বভাব কেমন, আপনার আচরণ কেমন, আপনার চরিত্র সম্পর্কে জানতে হলে আপনার বন্ধুদের কাছে জানতে হবে। আপনার স্বভাব সম্পর্কে জানতে হলে আপনার স্ত্রীদের কাছে জানতে হবে। ও আমার বন্ধুগণ, আপনার স্বভাব কেমন, আপনার চরিত্র কেমন, আপনার সহকর্মী যারা আছে, আপনার সহপাঠী যারা আছে, তাদের কাছে জিজ্ঞেস করলে আপনার চরিত্র সম্পর্কে জানা যাবে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা আরে আমার নবীর চরিত্র আর আদর্শের ব্যাপারে তোমরা চিন্তা করো, কোন দিক থেকে আমার রাসূলকে তুলনা করবা। আমার নবী এমন এক নবী, যেই নবী শ্রেষ্ঠ ছিলেন সব দিক থেকে। আমার নবী একজন বাবা হিসেবে শ্রেষ্ঠ, আমার নবী একজন স্বামী হিসেবে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ, আমার নবী একজন ইমাম হিসেবে শ্রেষ্ঠ, সেনা প্রধান হিসেবে শ্রেষ্ঠ। আমার নবী শুধুমাত্র দুনিয়ার জমিনে নামাজের মুসল্লা ইমামতিতে শ্রেষ্ঠ ছিলেন না, বরং আমার নবীকে যেই দিকেই তুমি তাকাবা সেই দিকে আমার নবী হলো শ্রেষ্ঠ। জোরে কোন আল্লাহু আকবার। হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, রাহমাতুল লিল আলামিন নবী যেই মাত্র গানে হেরা থেকে যখন চলে আসলেন, আল্লাহ নবীর কাছে যখন নাকি ওহীর আগমন হয়ে গেল, ওহী যখন চলে আসলো, নবীজি যখন ওহীর বার্তা পেয়ে গেলেন, তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড়ে চলে আসলেন নবীজি। আর আম্মাজান খাদিজাকে লক্ষ্য করে বললেন, খাদিজা, তুমি আমাকে তাড়াতাড়ি কম্বল মুড়িয়ে দাও, আমাকে কম্বল মুড়িয়ে দাও, আমাকে কম্বল মুড়িয়ে দাও। আম্মাজান খাদিজা বললেন, রাসূল আপনার কি হলো, কম্বল মোড়ানোর কথা আপনি কেন বলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও খাদিজা, যখন নাকি আমি গারে হারায় গেলাম, গারে হারা আমার কাছে ওহীর আগমন হলো, আমাকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পড়ার জন্য বলল, আমি আল্লাহ তাআলার ওহীকে গ্রহণ করে নিলাম। এখন আমার ভয় হয়, আমার বড় ভয় হয়, আমার উপর যে আল্লাহ তাআলা ওহীর বোঝা দিয়েছেন, আমার কোনো সমস্যা হয় কিনা আমার বড় ভয় হয়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, বরং আপনি নবী, এমন এক পয়গম্বর, এমন এক পয়গম্বর, আপনি নবী। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো এমন একজন নবী, এমন একজন নবী, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। ও তাহমিলুল কাল্লা, অসহায় মানুষদেরকে আপনি সাহায্য করেন, দুস্থ মানুষদেরকে আপনি সাহায্য করেন। ওয়া তাকসিবুল মাদব, দুস্থ মানুষদেরকে আপনি সাহায্য করেন। ওয়া তুকরিউদ দাইফা, বেশি বেশি মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, আপনি হকদারের কাছে হক পৌঁছে দেন। ও নবী, আপনার এত ভালো গুণ থাকার পরও আমি আপনাকে বলতে পারি আল্লাহর নামের কসম দিয়া, কাল্লা ওয়াল্লাহি লা ইয়াখজিকাল্লাহু আবাদা, ও নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি আল্লাহর নামে কসম করে বললাম, আমার আল্লাহ আপনারে বেয়াজ্জতি করবে না, আল্লাহ আপনারে বেয়াজ্জতি করবে না। যে ওহীর আগমনী খবর আপনি পেয়েছেন তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী ডাক দেয়া কয়, খাদিজা রে, দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা বলতে নাই, দুনিয়ার জমিনে আমার বাবাও নাই, আমার মাও নাই, দুনিয়ার জমিনে আমার আপন বলতে এখন ডারে বাবা আর কেউ নাই। আমার দাদা আব্দুল মুত্তালিব নাই, আবু তালেব নাই, আমার আপনজন বলতে অনেকেই নাই। আমার বিপদে আমার ডানে কে দাঁড়াবে, বামে কে দাঁড়াবে, তাওহীদের কথা বললে কে আমার সাহায্য করবে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বলেন, হাবিব, ও আল্লাহর নবী, আপনি চিন্তার কোনো দরকার নাই, পেরেশানির কোনো দরকার নাই, কে আপনার সাহায্য করবে? ডানে বামে আপনার কেউ নাই বলে আপনি যা ভাবতেছেন, আপনার চিন্তার দরকার নাই, পেরেশানির দরকার নাই। আমি খাদিজা আপনার ডাইনে আপনার পাশে থাকবো, বামে আপনার পাশে থাকবো, যতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন ততদিন পর্যন্ত আপনার সহযোগিতা আমি খাদিজা করব। আল্লাহ নবী বললেন, খাদিজা, তাহলে আমার প্রতি ঈমান আনবে কে?
কে আমার প্রতি ঈমান আনবে, কে আমার প্রতি কালিমা গ্রহণ করবে, কে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। আম্মা জান খাদিজা বলে, নবীজি কে ঈমান আনবে তা জানি না, তবে আমি আপনার স্ত্রী হিসাবে আপনার সুমহান চরিত্রের আদর্শ দেখে আপনাকে আমি বলবো, নবী আপনার প্রতি কে ঈমান আনবে তা জানি না, কে আপনার প্রতি ঈমান গ্রহণ করবে তা জানি না, তবে আপনার হাত আপনি বাড়ায় দেন, আপনার হাতে সবার আগে হাত দিয়া আমি খাদিজা মুসলমান হয়ে যাব। তার মানে বন্ধুগণ আমার ভাইয়ারা, রাহমাতুল লিল আলামিন নবী আমার আপনার নবী এমন নবী, এমন নবী, এমন নবী, যেই নবীকে আল্লাহ তাআলা এমন সুমহান চরিত্র আর আদর্শ দান করলেন।